এত চমৎকারভাবে এই সেট করার পরিকল্পনা কিভাবে আসলো? অনেকে তো একেবারে টোটালটা গোডাউন বানিয়ে ফেলে। আমি ফলো করছি আপনাদের কথা। আচ্ছা, আটটি কি কয় ফিট আছে? এখানে আছে 18 ফিট কিছু হবে। আচ্ছা, একটা গোছা যদি কাটা যায় কি পরিমাণ ঘাস আসে? সেই রস। আরেকটি বিষয়, অনেকেই এই ষাঁড় গরু পালতে সামনে একটা বিশাল ডাইনিং টেবিল বাবা। একটা চারা আপনি এইভাবে লাগাবেন মাটির 1/2 ইঞ্চি নিচে। বাহ, সুন্দর খামার। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। শুভ সকাল জানিয়েই শুরু করছি আজকের প্রতিবেদনটি। দীর্ঘদিন হয় আপনাদের খামার দেখাই না, অনেকেই অভিমান করে বসে আছেন। এই তো শুরু হলো, আর অল্প দিন পরেই পবিত্র কুরবানির ঈদ, অর্থাৎ ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সমস্ত খামারি, ছোট খামারি, বড় খামারি, প্রান্তিক খামারি তাদের খামারের গরুগুলোকে বিশেষভাবে খাতির যত্ন করে হিষ্টপুষ্ট করে চলেছেন। আমি বেরিয়েছি দেশের কোন প্রান্তে কোন খামারি কিভাবে কি খাইয়ে তাদের গরুগুলোকে হিষ্টপুষ্ট করছেন সেটি দেখতে। যাই হোক, আজকে যে খামার থেকে কথা বলছি এটি চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জ। চাঁদপুরেরই একজন ভদ্রলোক এই খামারটি গড়ে তুলেছেন। এই খামারে ঢুকেই আমার মনটা ভরে গেছে। আমি যা যা আপনাদের বলি, বোঝানোর চেষ্টা করি নতুনদের জন্য, ঠিক সেই দৃশ্যই এখানে দেখতে পাচ্ছি। আর কথা নয়, এখন এই ছোট্ট সুন্দর পরিপাটি একটি খামার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং ভালোভাবে জানানোর চেষ্টা করব আসলে কিভাবে খামারের যাত্রা শুরু করতে হয়। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছুই শেখার আছে এই ভিডিও থেকে। চলুন খামারে যাওয়া যাক। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই মোবারক। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আসলে আসতে তো কোনো কষ্ট হয় নাই? না না, ইনশাল্লাহ। তো আপনার খামারের ভিতরে ঢুকে কিন্তু অনেক ভালো লাগছে। আর পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাষ করছেন খামারের মধ্যেই। আবার এগুলো তো আপনাদের কাছ থেকে শিখছি। যখন আপনার ভিডিও দেখি আপনারা একই কথা বলেন যে আগে ঘাস করেন, আগে ঘাস করেন, আগে ঘাস করেন, 3 বার বলেন। জি 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 জি। তার মানে কি 3 মাস আগে, আমি ধরে নিয়েছি 3 মাস আগে ঘাস করো, 3 মাস পরে অন্য কাজ। তো সেইখান থেকে আমি আগে ঘাস করছি। এছাড়াও ওই যে আপাতকালীন সময় যে খড়, সেটা তো আপনি একেবারে মনে হয় 2 জাহাজ নিয়ে আসছেন নাকি? এত যেটুকু খড় আমার কই পেলেন? যখন আপনার এই যে খড়ের মৌসুম থাকে, হ্যাঁ। ঠিক ওই সময়টা তো দামও সস্তা থাকে। যেহেতু আমার এখানে জায়গা আছে, তো সেইখানে আমার 1 বছরে যা লাগবে আমি স্টক করে খুব রাখছি। ভালো করছেন। আমি তো যে খ্যারের গাদার ভিতর দিয়ে আসলাম। ওইটার ভিতর দিয়ে রাস্তা। আচ্ছা, তো সবই দেখবো ঘুরে ঘুরে, আগে একটু গরু দেখি। হ্যাঁ, আসুন। বাহ, জি, খুব সুন্দর স্কেল বানাইছেন। হ্যাঁ, ভালো ছেলে দরকার। আসলে অনেকেই বোঝে না গরু মাপতে। বা সুন্দর গরু ভাই। জি। এটা আসলে ওয়েটটা কতটুকু আছে এখন? এটা আছে আপনার গত 5 দিন আগের মাপা, 424 কেজি। 424 কেজি না? জি। এর দাঁতে কয়টা? দাঁতে 4টা। এটা 4টা দাঁত। জি, তার মানে এবার এই 23-এই এটা উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বিক্রি করা যাবে না? উপযুক্ত। আচ্ছা, এটা কি কোনো খামার থেকে সংগ্রহ করে নাকি হাটে থেকে? না, এটা হাট থেকে। আমি কোনো গরু খামার থেকে আর নেই। হাটে থেকে দেখে নিছি। হাটে থেকে দেখে দেখে নেন? দেখে দেখে নেওয়া হয়। আচ্ছা, নিয়ে আসার পরে তো কয়দিন কোয়ারেন্টাইন করতে হয়, এটা করেন তো? হ্যাঁ, 3 সপ্তাহ। তো মোটামুটি কতগুলো সংগ্রহ আছে এখন? এই বছর কোরবানির উপযুক্ত 14টা গরু আছে।
কোরবানিতে সেল করার মতো। সেল করার মতো। আর টোটালি ছোট বড় দিয়ে এখন কতগুলো আছে? 17টা। তো এত চমৎকারভাবে এই সেট করার পরিকল্পনা কিভাবে আসলো? অনেকে তো একেবারে টোটালটা গোডাউন বানিয়ে ফেলে। মানিক ভাই, সব জায়গায় বলতে হয় যে আপনাদেরকে দেখা, হ্যাঁ আপনাদের দেখা খোলামেলা হবে। আর আমার মনে পড়ে আরেকজন প্রয়াত ভদ্রলোক ডক্টর নুরুল আমিন সাহেব, নুরুল আমিন স্যার। নুরুল আমিন স্যার, উনি বলতেন যে এই প্রক্রিয়ায় করো, হ্যাঁ তো আপনারাও বলেন এই প্রক্রিয়ায় করো। তো দেখলাম যে সব কিছু মিলে এই প্রক্রিয়া তো খরচ কম এবং গরুর জন্য ভালো আপনারা বলতেছেন, তাহলে ভালো এবং খরচ কম, তাহলে আমি ইটের ওয়াল দিব কেন, লোহার গ্রিল কেন দিব? অসাধারণ বাতাস পাচ্ছি কিন্তু আমি। এখন দেখেন আপনি মিলিমিলি বাতাস, আমার কত ওই সুন্দর। ঘরে গেলে আপনার গরম লাগবে, কিন্তু এইখানে ঠান্ডা। একটা সায়েন্টিফিক বিষয় আছে, যদি আপনার 12 ফিট হাইট একটা উপরে ছাদ থাকে, তাহলে বাতাস রিসাইকেল হয়ে অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। আর নুরুল আমিন সাহেবও বলতেন, আপনারাও বলেন যে 14 ফিট হাইট দিবা। এখানে কয় ফিট হাইট আছে? এখানে 14 ফিট আছে, আমি ফলো করছি আপনাদের কথা। আচ্ছা, আটটি কি কয় ফিট আছে? এখানে আছে 18 ফিট। গুড। সবচেয়ে বড় কথা ওইখানে ভেন্টিলেশন আছে। ওইখানেও ভেন্টিলেশন। দর্শক, অনেক দর্শকই কিন্তু আমাকে ফোনে এবং কমেন্টসে একটি বিষয় বেশি বেশি করে জানতে চান। বলেন, মানিক ভাই, আমরা তরুণ উদ্যোক্তা কীভাবে একটা সেট করতে পারি, কিভাবে খাদ্য ব্যবস্থাপনা করতে পারি, কিভাবে লাভবান হতে পারি। এক কথায় আমি কিন্তু প্রথমেই বলি আগে ঘাস চাষ করো, এরপরে কিন্তু দ্বিতীয়তেই বলি চমৎকার একটা স্বাস্থ্যসম্মত সেট। আমি এতদিন শুধু ফোনেই বলেছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন, এই যে আহামরি যে খরচ তা কিন্তু না। দেখেন, একটা বেড়াও নাই, এটা কিন্তু গোডাউন না, একেবারে খোলামেলা, যথেষ্ট হাইট। আর আরেকটি বিষয়, অনেকেই এই ষাঁড় গরু পালতে সামনে একটা বিশাল ডাইনিং টেবিল বানায় উঁচু, তবে গরু কিন্তু সবসময় মাটি থেকে অর্থাৎ ঘাস কামড়ে খেতে পছন্দ করে। কি দরকার এখানে খরচ করা? এখানে কিন্তু কোনো খরচ করেনি, একবারে ফ্লোরে রাখা। এতে কি সুবিধা হয় সেটি আমি বলি। যখনই আপনি চারি করবেন, চারের ভিতরে কিন্তু কিছু ময়লা জমে যায়, পয়জন জমে যায়, জার্ম ব্যাকটেরিয়া জমে যায়। এখানে কিন্তু সে সুযোগ নাই। নির্দিষ্ট সময়ে এখানে সাইড দিয়ে খাবার দেবে, ওরা তৃপ্তি সহকারে খাবার পরে যখন অতিরিক্ত হয়ে যায় তখন এটাকে আবার সরিয়ে ফেলে একটা টোটালটাই পরিষ্কার করে ধুয়ে দেবে। এখানে রোগ জীবাণুর কোনো বালাই থাকবে না। সেটাই তো। জি মানিক ভাই, 2 মাস আগে আমি যখন এই গরুগুলা নিয়ে আসছি, প্রত্যেকটা গরু ঘাড় অনেক চিকন ছিল, বডি মোটা ছিল। আচ্ছা, বডির তুলনায় যেই পরিমাণ ঘাড় থাকার কথা ছিল সেই পরিমাণ ঘাড় ছিল না। এইখানে আনার পরে প্রত্যেকটা গরুর সর্বপ্রথম চেঞ্জ হইতেছে তার ঘাড়, গলা। এই বেনিফিটটা আমি পাইছি। আর দ্বিতীয়ত, এই ফ্লোরটা প্রতিদিন 6 বার ক্লিন করা হয়। এখানে ময়লা রোগ জীবাণু থাকার প্রশ্নই আসে না। এই দেখেন একদম শুকনা, খাবারটা একটু পরে যা খাবার খাবে বাকিটা উঠে ফেলে আবার পানি দিয়া ক্লিন করে ডইলা পরিষ্কার করে রেখে দিল। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু আসার পথেই একবার গেট থেকে কিন্তু চমৎকারভাবে দেখেছি সারিবদ্ধভাবে গাছ লাগিয়েছেন। এক জাতীয় ঘাস দেখলাম, বেশ থোকানো। এটা অন্য জায়গায় আমার নজরে পড়েনি। ওটা কি জাতের ঘাস? এটা হলো স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। স্মার্ট তা নেপিয়ার। আপনার ঘাস কয়টা কোয়ালিটি আছে? আমার কাছে এই মুহূর্তে জারা, রেড পাকচুম, স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড, 4 জাতের ঘাস। আপনার এই খামারের এরিয়াটা কত? এই খামারের এরিয়াটা 5.5 বিঘা। তাহলে এর বাইরেও কি ঘাস লাগানো আছে? জি, আমার টোটাল এর বাইরে আছে আমার 35 বিঘা জমিতে ঘাস লাগানো। 35 বিঘা জমি? 35 বিঘা জমিতে ঘাস লাগানো আছে। আচ্ছা, চলেন আগে গাছগুলো দেখি। তাহলে এইটা কি ঘাস জানো? এটা হলো স্মার্ট নেপিয়ার মানিক ভাই। স্মার্ট নেপিয়ার। জি, স্মার্ট ভাবে দাঁড়িয়ে আছে। স্মার্ট ভাবে দাঁড়িয়ে আছে। এটা আমার কাছে মনে হচ্ছে জানো, ওই যে অনেক দামি দামি সব বাগানের মধ্যে সাজিয়ে রাখা কিছু কিছু জি, ফুলের জি, তোড়া, জি 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 জি, ওই রকম ক্যাকটাস অনেকটা জাতীয় দেখতে। কিছু গাছ। জি। তো এইটা কি করে সম্ভব? এটা ড্রেসিং করে রাখছিলেন নাকি? না না না, এটা এইভাবেই রাখা, এইভাবেই থাকা। দেখেন এটা কয়টা ডাঁটি লাগানো ছিল?
এখানে দুইটা ডাটি লাগানো ছিল, দুইটা ডাটি ছিল লাগানো। এই রে বাবা রে, আপনি মানিক ভাই এটা আমি 4 ফিট পর পর, হ্যাঁ আপনি দেখেন এখনো কিন্তু কাটি নাই, প্রথমবার। এই যে দেখেন, এই দেখেন একটা অবস্থা, এই হলো অবস্থা। এখনো কিন্তু কাটা হয় নাই, এটা কি প্রথম? এই প্রথম, এখনো কাটা হয় নাই। কিন্তু কাটার পরে যে আরো জাকটা হবে, আরো জাগটা হয়ে যাবে। জায়গা দিবেন কেমনে? এটার জন্য পরীক্ষামূলক ভাবে হ্যাঁ। এই ঘাসটা লাগাইছি আমি 4 ফিট পর পর। 4 ফিট পর পর 4 ফিট পর পর এর কয়টা কাটিং লাগাইছিলেন? 2টা কাটিং। এর দুইটার জন্য এত আরেকটা ওই লাস্টের দিকে একটা প্লট করছি আমি, সেটা 5 ফিট পরে পরে লাগাইছি। এটা উচ্চতা হয় কতটুকু? এটা আর খুব বেশি উচ্চতা হবে না, 5 ফিটের মতোই হয়। এটা অলরেডি 5 ফিট বা 4.5 ফিট, 4 ফিট 5 ফিট হয়ে গেছে। এটা অর্থাৎ আর সামান্য কিছু হবে? আর সামান্য কিছু হবে। আচ্ছা, একটা গোছা যদি কাটা যায় কি পরিমাণ ঘাস আসে? একটা চেক করি, আমি তো চেক করি নাই কিন্তু। হ্যাঁ? আমি চেক করি নাই। চেক করেন নাই? না, চেক করে নাই। একটা কাঁচি নিয়ে আসো, কাছে নিয়ে এসো। আমরা চেক করে দেখি একটা ঝোপায় প্রথমবারে কি পরিমাণ হয় নাকি। তা তো পরিপূর্ণ হয় নাই, আরো কিছুদিন আর কিছুদিন আরেকটু হবে। ওইটা আসবে। হ্যাঁ, দর্শক, আমরা দেখার চেষ্টা করব একটা ঝোপে কত কেজি ঘাস পাওয়া যাচ্ছে। সেই রস। একেবারে আখের মতো। এটা কাইটা দিতে হবে, এটা কাইটা দিয়া এটাতে মাটি মাটি দিয়ে দিতে হবে। এই যে ঘাস কাটার হ্যাঁ। সিস্টেম হলো এটা। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, অনেকেই ব্যাস, এই ঘাস কাটেন বেশ উপর থেকে এবং বেশ বড় ডাঁটি থাকে, এটা কিন্তু মোটেই করা যাবে না। একেবারে নিচু থেকে কেটে এটাতে আবার কিছু মাটি দিতে হবে। মাটি দিতে হবে। তাইলে হয় কি, প্রত্যেকটির থেকে আবার নতুন করে কুশি জ্বালাবে। আর অনেকে আমরা কি করি, বেশ দূরের থেকে কাটি, কাটার পরে ওই মাথাটা কিন্তু মারা যায়, জি, মারা যায়, হয় না। তো এখানে এত ঘন, এই দুইটা কাটিং থেকে, দুইটা কাটিং থেকে এটা কি প্রথম কাটা? এটা প্রথম কাটলাম। অবিশ্বাস্য। আমার এখানে যে 4 ফিট জায়গা সে পুরো ঝোপায় নিছে। যারা কিন্তু 2 গিটের কাটিং হয়, এটা কিন্তু 2 গিটের করা যাবে না, খুব ছোট মনে হবে, ঠিক আছে। এটা মিনিমাম 3টা গিট লাগবে। আচ্ছা, করলাম 3টা গিট। এই যে 3টা 6টা, একটা গাছ থেকে 2টা কাটিং বের হবে, দুইটা। এর বেশি না। অনেকে আবার বেশি বের করার চেষ্টা করে, সেটা মিস হয়ে যায়। হ্যাঁ, এখানেও গিট আছে, কিন্তু এই গিট থেকে কুশি জ্বালাবে না। এটা কি বাড়তি হয়েছে? হ্যাঁ, এটা বাদ, এটা ম্যাচুইড। হ্যাঁ, মেসেজ হয়েছে। এটা ম্যাচুইড। এই যে দেখেন চোখটা, হ্যাঁ, ওই যে ফুটে গেছে চোখ, এই যে এই যে চোখ ফুটে গেছে, এই যে দেখেন। তাই? হ্যাঁ, এই যে এই যে চোখ, এই যে চোখ ফুটে গেছে। আচ্ছা, তার মানে সে mature। আচ্ছা, ওই যে অন্যান্য ঘাসের কাটিং যেভাবে আমরা সবাই লাগাই, তো সেইভাবেই একই পদ্ধতি, হ্যাঁ? মাটির নিচে লাগাতে হবে। একটা কাঁচি নিয়ে, তো এই যে কাঁচিটা আছে, হ্যাঁ, জাস্ট আমাকে দেখা দেন তো। আপনি হাল দিয়ে জমিটা রেডি করলেন, জাস্ট এখন উপস্থিত এইভাবে দেখাইতেছি। হ্যাঁ, একটা চারা আপনি এইভাবে লাগাবেন মাটির 1/2 ইঞ্চি নিচে, এটা থেকে 1 বিঘা দূরে, কারণ এটা থেকে কুশি আসবে, এটা থেকেও কুশি আসবে। তো ভালো হয় এই চারাটার ক্ষেত্রে আরেকটু দূরত্বে লাগান, যেহেতু এটা ঝোপায় বেশি, এটা কিন্তু জারার থেকে বেশি ঝোপায়। তো সেই ক্ষেত্রে আপনি 8 থেকে 10 ইঞ্চি দূরে আরেকটা চারা বসান। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে 5 থেকে 6 দিনে কুশি গজায় যাবে। তারপরে আরেকটা প্রসেস আছে, এই কুশিটাকে কাটার পরে আমি একটা বস্তা ভরলাম, বা নিচে খড় বিছাইয়া কাটিংগুলো রাখলাম, উপরে কিছু খড় দিয়ে দিলাম, পানি ছিটা দিলাম, উপরে বস্তা দিয়ে ঢাইকা দিলাম, জাগ দেওয়া যাকে বলে। 3 থেকে 4 দিন জাগ দিলে প্রত্যেকটা কুশির থেকে ট্যাগ বাড়াবে। ট্যাগ বেরোবে। তখন যদি আমি লাগিয়ে দিই, 2 থেকে 3 দিনেই মাটির উপরে চলে আসবে। এটা সাশ্রয়ী সময়। আর এইভাবে যদি আমি লাগাই, সেই ক্ষেত্রে
10 থেকে 12 দিন লাগে চারাটা আসতে, এবং কিছু চারা মারাও যায়, ড্যাম হয়। তাহলে আপনার পরামর্শ কি যে এই কাটিংগুলো ওইভাবে জাগ দিয়ে অঙ্কুরিত করানোর পরে যদি দিই আর ভালো তাহলে হয়? একেবারে 95% আর চারা গজায়া যায় আর মিস হয় না। এটা হলো রেড পাকচুং। এটা আমার ফার্মের ভিতরে অল্প একটু জায়গাতে লাগানো আছে, এখানে ছিল, এখান থেকে কেটে নিয়ে গরুকে খাওয়ানো হয়েছে। আর বাইরে আমার কাছে রেড পাকচুং আছে। এটা হলো অজানা হাইব্রিড। এই ঘাসটা হলো যে সমস্ত নিচু এলাকা যেখানে পানি জমে বর্ষায়, সেই জমির জন্য এই ঘাসটা প্রযোজ্য। আপনার পানির সাথে সাথে ঘাসটাও বড় হবে। তো এটা হলো অজানা হাইব্রিড। ফলন আপনার ভালো ফলন আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে ফলন আছে। এটা হলো গিয়ে আপনার আমার কাছে যে জারা ঘাসটা আছে, এটা হলো সেই জারা ঘাস, জারা 1। তো এই ঘাসটার বয়স হলো 30 দিনের বয়স। এটা এখন খাওয়ানোর জন্য উপযোগী। আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘাসটা প্রায় 6 ফিটের উপরে আছে। তো এটাতে ষাঁড় গরুর জন্য, গাভী গরুর জন্য উত্তম খাবার। প্রোটিন পার্সেন্টেজ 15 থেকে 17% পাওয়া যায়। কেউ যদি এখান থেকে কিছু কাটিং সংগ্রহ করতে চায়, জি। সেটা কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে। হ্যাঁ, স্মার্ট নেপিয়ার এবং জারা, এই দুইটা আমি এখন অ্যাভেলেবেল দিতে পারবো। যারা আমার কাছে কাটিং আছে, দিতে স্মার্ট পারবেন। নেপিয়ারও আছে, রেড পাকচুঙও আছে। তবে আমি খামারিদেরকে বলবো যে এই মুহূর্তে আপনার কাছে কি কি জাত আছে? আমার কাছে রেড পাকচুং, জারা, স্মার্ট নেপিয়ার আর অজানা হাইব্রিড। এর মধ্যে আপনি কোনটা সাজেস্ট করেন, এইটা আর এইটা আর জারা, জারাটা? জারাটা। যাদের দুধের গাভী এবং ছাগল, তারা যেন স্মার্ট নেপিয়ার অবশ্যই করে, অন্তত 1% জমিতে করে সে টেস্ট করুক, এটা আমার পরামর্শ থাকবে। আর ষাঁড়ের গরুর জন্য আপনার জারা। আচ্ছা, তো এগুলো কয় টাকা পিস বিক্রি করছেন? আপনার জারাটা আমি বিক্রি করতেছি আপনার 1 টাকা করে জারাটা? জারাটা। আর এই যে এইটা smart, আমি স্মার্ট নেপিয়ারটা বিক্রি করতেছি 2 টাকা করে, 2 টাকা পার পিস। 2 টাকা পার পিস। একুশ কেজি 21 কেজি। 600। তো মানিক ভাই, তাহলে কথা হলে একটা ছোপায় 21 কেজি ঘাস। যথেষ্ট যথেষ্ট। অনেক ধন্যবাদ আমাদের আব্দুল হাই ভাই, অত্যন্ত একজন ভালো মানুষ। আমি এসে আসলে সত্যি ভালো লাগছে। যাক, কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ। না, আপনাদেরকে দেখেই কিন্তু আমরা চলার চেষ্টা যাই হোক, করি। অনেক ভালো লাগলো। আর কেউ যদি আসে ঘাসের কাটিং নিতে চায়, দেবেন। কারণ হচ্ছে কি, আমরা যদি একে অপরকে সহায়তা না করি তাহলে কিন্তু হবে না। এবং আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া আছে। এবং যারা এই সেক্টরে আসতে চায়, কেউ যদি কোনো পরামর্শ চায়, অবশ্যই দেবেন। ইনশাআল্লাহ। কারণ আপনার সেটটা ভালো লেগেছে। যে কেউ কোনো আসলে সময় ঘুরে- আমার নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ আমি যে কোনো সময় আপনার ফোন রিসিভ করব। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলেন তো দেখি। 0191 345 8666। আচ্ছা, ঠিক আছে। কেউ যদি ঘাসের জন্য, কাটিংয়ের জন্য যোগাযোগ হ্যাঁ, করে, এই নাম্বারে যোগাযোগ করলেই চলবে। একটাই নাম্বার? একটাই নাম্বার। এরপর আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো। হ্যাঁ, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত মোবাইল বন্ধ থাকবে। আর ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় খোলা থাকবে। খোলা থাকবে। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আসেন একদিন সিরাজগঞ্জ আসেন। ইনশাআল্লাহ একদিন যাবো আপনার এখানে। আচ্ছা, ঠিক আছে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।